আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য 2টা আলু এবং 2টা ডিম দিয়ে পুরো পরিবারের একটা মুখরোচক খাবার মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো। মিনি সিঙ্গারা কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে ঝটপট এই মিনি সিঙ্গারাটা তৈরি করি, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। মিনি সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি উপরের কোটিংটা তৈরি করে নেব। উপরের কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে অনেক বেশি খাস্তা হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ চিনি। একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সিঙ্গারাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। 1 চা চামচ আমি এখানে কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটাকে এভাবে একটু হাতে ঘষে নেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। সিঙ্গারাতে একটু কালো জিরার ফ্লেভার থাকলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি উপকরণগুলো হাতে একটু ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মেখে নিয়ে এরপর আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে একটু ভালোভাবে মেখে নিয়ে পরবর্তীতে আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে হাতে ময়দার সাথে তেলটাকে মেখে নেব, এতে করে যখন আমরা সিঙ্গারাটা তৈরি করব সিঙ্গারাটা অনেক বেশি খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, খুব ভালোভাবে ময়দার সাথে তেলটাকে এভাবে করে মেখে নিলে সিঙ্গারাটা ভালো থাকবে, অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। দেখুন, এভাবে করে ভালোভাবে মেখে নিয়ে আমি একটু মুঠো করে দেখব দলা হয়ে থাকবে এবং হাত দিয়ে একটু সামান্য টাচ করলেই কিন্তু মুঠোটা ভেঙে যাবে। ঠিক এই পর্যায়ে চলে আসার পরে আমি রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না, আমরা যে রুটি পরোটা খাই ঠিক সেরকম করেই কিন্তু ডোটা তৈরি করে নেব। তো বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে আজকে এই সিঙ্গারাগুলো তৈরি করব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, ময়দার ডোটা খুব ভালোভাবে এইভাবে করে খামিরটা ভালোভাবে মথে নিয়ে এরপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে করে সামান্য হাতে একটু তেল মেখে নিয়ে, যাতে উপরের স্কিনটা ড্রাই না হয়ে যায়, একটু তেল মেখে নিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি 2টা বড় আলু সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে আমি সেদ্ধ করে নিয়ে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন। তবে এই 2টা আলু এবং 2টা ডিম দিয়েই কিন্তু পুরো পরিবারের 2 বেলা আপনারা বিকেলের নাস্তা খাওয়ার জন্য সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পুর। তো বন্ধুরা, আমি এখানে বড় 2টা আলু এভাবে করে নিয়েছি, ম্যাশারটা দিয়ে একটু ম্যাশ করে নিয়ে এরপর আমি এখানে 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আলু এবং ডিম সেদ্ধ করা আমি দেখাইনি, যেহেতু আলু এবং ডিম সেদ্ধ করা সকলেই তৈরি করতে পারেন, সেদ্ধ করতে পারেন, তো আমি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আলু এবং ডিমটা সেদ্ধ করা আমি এখানে দেখাইনি। তো বন্ধুরা, আলু এবং ডিমটাকে এভাবে করে ডিমটাকে আমি একটু ম্যাশ করে একটু গ্রেট করে নিয়েছি এবং এখানে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর কিছুটা সরিষার তেল দিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে এখানে স্বাদে ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে না থাকায় আমি সেটা স্কিপ করেছি। তো আমরা যেরকম আলু ভর্তা তৈরি করি ঠিক সেভাবে করে কিন্তু ভর্তাটা তৈরি করে নিতে হবে, ভিতরের পুরটা। তো বন্ধুরা, দেখুন আমি সুন্দরভাবে সবগুলো উপকরণ দিয়ে, ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, তবে ছোট ছোট বাচ্চারা খেলে একটু ঝালটা কম দিলেই কিন্তু ভালো হয়। আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিবেন। আমি কাঁচামরিচের ঝালটা এখানে ব্যবহার করেছি। করে পুরটাকে আমি তৈরি করে নিয়ে সাইডে রেখে দিয়ে এখন আমি যে আগের থেকেই ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব। বড় করে একটা রুটি তৈরি করার জন্য আমি বড় করে একটা লিচি কেটে নিয়েছি। এখন আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। আমার একটা রুটি দিয়ে কিন্তু 8টা সিঙ্গারা তৈরি করে নিতে পারবো। আপনারা চাইলে 6টাও করে নিতে পারেন, তবে আপনাদের পছন্দ অনুযায়ী আমি 8টা সিঙ্গারা তৈরি করে নেব এক একটা রুটি থেকে। তো একটু বড় সাইজ করে রুটিটা বেলে নিয়েছি। আমরা যে রেগুলার রুটি পরোটা খাই ঠিক সেরকম করে বেলে নিয়ে বা তার থেকে একটু মোটা করে রুটিটা বেলে নিতে হবে। বন্ধুরা, পুরুত্বটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। একটু বড় সাইজের রুটি তৈরি করে নিয়ে বন্ধুরা দেখুন, খুব বেশি ভারীও না খুব বেশি পাতলাও না, ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা পিজ্জা কাটা দিয়ে আমি 8 ভাগে ভাগ করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কিন্তু ভাগ করে এই সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এক একটা রুটি থেকে 8টা সিঙ্গারা তৈরি করব, তো আমি 8 ভাগেই ভাগ করে নিচ্ছি। এভাবে ভাগ করে নিয়ে ভেতরে যে আমরা আগের থেকেই পুর তৈরি করে রেখেছিলাম আলু এবং ডিমের, সেই আলু এবং ডিমের পুরটাকে আমি এভাবে একটু ছোট ছোট বলের মতো করে তৈরি করে সাথে দিয়ে দেব। তার আগে দেখতে ভালো লাগার জন্য আমি এখানে পিজ্জা কাটাটা দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে দিচ্ছি। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি। এইভাবে করে
নিলে যখন আমরা সিঙ্গারার ভাজটা দেব তখন দেখতে ভীষণ ভালো লাগবে। আর যে কোনো খাবার দেখতে ভালো লাগলে সেটা খেতেও কিন্তু ভালো লাগে। তো একটু আকর্ষণীয় করার জন্য আমি এভাবে করে পিজ্জা কাটারটা দিয়ে একটু দাগ দাগ করে এভাবে করে একটু দাগ করে দিচ্ছি। এতে করে দেখতে ভালো লাগবে যখন আমরা সিঙ্গারাটা তৈরি করে ভাজটা তৈরি করব। তো বন্ধুরা সবগুলো ভাগকে আমি এভাবে করে একটু করে নিয়ে এরপর আমি এখন আগে থেকে তৈরি করে রাখা ভিতরের পুরটা এখানে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা চাইলে পুরের ভিতরে মাংসও দিতে পারেন, চিকেন কিংবা বিফ যে কোনো মাংস দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। তবে আমি আজকে একেবারেই সাদামাটা সাধারণভাবে তৈরি করে দেখাবো, যাতে করে সবাই বিকেলের নাস্তার জন্য যে কোনো সময় এই সিঙ্গারাগুলো তৈরি করে নিতে পারে। আমি জাস্ট শুধু 2টা আলু এবং 2টা ডিম দিয়ে আজকে ভিতরের পুরটা তৈরি করে দেখিয়েছি। তো বন্ধুরা আপনারা একটু ভাজটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে ভাজটা করে নিচ্ছি। এভাবে করে আপনারা সিঙ্গারাগুলো তৈরি করে বিকেলের নাস্তার জন্য প্রিয়জনকে এভাবে উপহার দিতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় আপনারা চাইলে এই ধরনের মজার মজার মুখরোচক রেসিপি তৈরি করে খুব সহজে ঝটপট কিন্তু আপনারা চা বসিয়ে দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। সিঙ্গারার ভাজটা আপনারা একটু দেখে বুঝে নেবেন। এভাবে করে ভাজটা দিয়ে এরপর আমি মুখটাকে সিল করে দেব, দিয়ে সবগুলো সিঙ্গারা আমি এভাবে করে তৈরি করে নেব। মিনি সিঙ্গারা সাধারণত একটু দেখতে আকর্ষণীয় লাগে, কিউট কিউট লাগে, ছোট ছোট সিঙ্গারা দেখতে খুব ভালো লাগে। তো আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। চায়ের আড্ডায় এরকম মজার মজার খাবার থাকলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, বড় থেকে ছোট সকলেই এই খাবারটা খেতে পারবে। এখানে আপনারা যদি ছোট বাচ্চারা ঝাল খেতে না পারে সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে দেবেন। একইভাবে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা এই পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। এতে করে আপনার একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আর অনেক বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে, তারাও আপনাদের মতো করেই কিন্তু আমাকে সাপোর্ট করতে পারবে। তো বন্ধুরা তো অসংখ্য ধন্যবাদ জানাই এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো। তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে আমি সবগুলো সিঙ্গারা এভাবে করে তৈরি করে নিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করবেন এবং আমার এই সিঙ্গারার মিনি সিঙ্গারা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এভাবে তৈরি করে নিয়ে আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি আমার যতগুলো প্রয়োজন ততগুলো রেখে আমি বাকিগুলো এভাবে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে এরপর আমি এয়ারটাইট বক্সে ভরে যখন একটু শক্ত হয়ে আসবে তখন এয়ারটাইট বক্সে ভরে আমি ফ্রোজেন করব। যখন আমার প্রয়োজন তখন আমি বের করে নিয়ে সিঙ্গারাগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমার বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা একটু গরম করে নিয়ে আমি সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম করে নিয়ে খুব বেশি গরম না, হালকা কিছুটা গরম হয়ে আসলে আমি সিঙ্গারাগুলো দিয়েছি। যতগুলো প্যানে ধরে ঠিক সেই অনুযায়ী সিঙ্গারাগুলো দিয়ে এরপর আমি কিছুক্ষণ প্যানের হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিয়ে এরপর যখন এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। এভাবে করে আমি সিঙ্গারাগুলো এপিঠ ওপিঠ একটু মুচমুচে করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে যদি সিঙ্গারাগুলো ভেজে নিই তাহলে সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি খাস্তা হবে। একটু ধৈর্য ধরে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে সিঙ্গারাগুলো অনেক সময় পর্যন্ত খাস্তা থাকবে, অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে, খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা সব সাইডে বারবার উল্টে পাল্টে আমি সিঙ্গারাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা এই পর্যায়ে এসে আমি সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি, কারণ এই হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে তুলে নেওয়ার পরেও কিন্তু রান্নার কুকের প্রসেসটা চলতে থাকবে। যেহেতু এটা তেলে ভাজা জিনিস এটা কিন্তু তুলে নেওয়ার পরেও কিন্তু অনেকটা সময় পর্যন্ত কুক হতে থাকে। তো এভাবে করে আমি আমার প্রয়োজন অনুযায়ী যতগুলো প্রয়োজন সেই অনুযায়ী আমি সিঙ্গারাগুলো তুলে এভাবে করে একটা টিস্যুতে তুলে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেল থাকলে তেলটা সোপ করে নেবে। তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার মিনি সিঙ্গারা। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে এরকম মজার মজার নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী আরও কিছু ভেজে নিচ্ছি এবং যেগুলো অতিরিক্ত ছিল সেগুলো আমি ফ্রোজেন করে রেখেছি 1 ঘন্টা রেখে এরপর আমি সেগুলোকে এয়ারটাইট বক্সে ভরে রেখে দেবো। দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেল মিনি সিঙ্গারা। এই মিনি সিঙ্গারা কিন্তু এক একজন 3-4টা করে খাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা পিঠা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো ঝালপুলি পিঠা। ঝালপুলি পিঠা খুব সহজ পদ্ধতিতে সকলেই তৈরি করতে পারেন। আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আশা করছি সকলের কাছে ভালো লাগবে। বন্ধুরা পুলি পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি। আমার ঘরে থাকা কিছু সবজি, শিম নিয়েছি, একটা
গাজর আর মাঝারি সাইজের 5টা আলু নিয়েছি। সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। আমি সবজিগুলোকে আমরা যেভাবে রেগুলার ভাজি রান্না করার জন্য যেভাবে কাট করে থাকি ঠিক সেভাবেই কিন্তু সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আজকের আমি পিঠাটা তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই পিঠা রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এখন আমি সবজিটাকে ভাজি করে নেব। তো আমি প্যান বসিয়ে দিয়ে 3 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার হয়ে আসলে, পেঁয়াজ কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। আমরা যেরকম রেগুলার সবজি ভাজি করি ঠিক সেরকম করেই ভাজি করে নেব। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ কিংবা চিকেন ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি আজ শুধুই ভেজিটেবল দিয়েই কিন্তু ভাজিটা তৈরি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ঠিক সেই পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ভাজিগুলো আমি করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি, ভালোভাবে একটু নেড়ে দিয়ে এরপর আমি এখানে ডিম দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ভাজিটা সম্পূর্ণভাবে ফুল সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা ঠান্ডা করে নিব ভিতরের পুরটা। এখন আমি উপরের কোটিংটা তৈরি করার জন্য আমি এখানে দিয়েছি 3 কাপ পরিমাণ পানি এবং 3 কাপ দিয়ে দেব আমি 2 কাপ চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া এবং 1 কাপ ময়দা দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে আমি সুন্দরভাবে একটা কাই তৈরি করে নেব। আমরা যেরকম রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম করে একটা কাই তৈরি করে নেব। বন্ধুরা, এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। একটু গরম থাকা অবস্থায় আমি কাইটাকে ভালোভাবে মথে নিয়েছি। এভাবে মথে নিয়ে আমি অল্প অল্প করে মথে নিয়েছি এবং রুটির ডো যেভাবে রুটি তৈরি করি ঠিক সেরকম করেই আমি ডোটা তৈরি করে নিয়ে এখন একটা রুটি তৈরি করে নেব। আমরা রেগুলার রুটি যেভাবে খাই ঠিক সেরকম করেই একটা রুটি বেলে নেব। এভাবে করে একটা রুটি বেলে নিয়ে এরপর আমি একটা বয়মের মুখা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। এতে করে আমার পিঠাগুলো সবগুলো পিঠা এক সাইজ হবে। আপনারা চাইলে ছোট ছোট রুটি বেলেও কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি যে আগের থেকে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে এভাবে করে ভালোভাবে মুখটা সিল করে দেব। এভাবে মুখটা সিল করে দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে এরপর পিঠাগুলোকে তৈরি করে নেব। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন। এভাবে আমরা পুলি পিঠা তৈরি করে থাকি ঠিক সেভাবেই আমরা এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে ভিতরের পুরটা আপনাদের পছন্দ মতো যে কোনো পুর দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু এখন প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে তো আমি সবজি দিয়েই আজকের এই ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এভাবে করে আপনারা এই পিঠাগুলো তৈরি করে আপনারা চাইলে ইফতারের টেবিলেও কিন্তু সার্ভ করতে পারেন, অথবা বিকালের নাস্তায় আপনারা এই পিঠাগুলো যখন তখন ঝটপট করেই তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় ঘরে সকালের নাস্তা তৈরি করলে রুটি বেঁচে যায় এবং ভাজিও বেঁচে যায়। আপনারা চাইলে সেই রুটি এবং ভাজি দিয়েও কিন্তু একইভাবে এরকম পুলি পিঠা তৈরি করে, ঝাল পুলি পিঠা তৈরি করে বিকেলের নাস্তায়, বিকেলের চায়ের আড্ডায় আপনারা সার্ভ করতে পারেন। চাইলে আপনারা এভাবে ইফতারের টেবিলেও, যেহেতু রমজান মাস চলে এসেছে, আপনারা চাইলে রমজান মাসে ইফতারের টেবিলেও কিন্তু এরকম একটা রেসিপি রাখতে পারেন। তো বন্ধুরা, দেখুন এটা কিন্তু ঝটপট যে কোনো সময় তৈরি করে যায় এবং যে কোনো সিজনে কিন্তু আপনারা এই জাল পুলি পিঠাটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। বাকি পিঠাগুলো আমি পরবর্তীতে তৈরি করব। আগে যেগুলো আমার তৈরি করা হয়ে গেছে সেগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম হয়ে আসলে এরপর আমি পিঠাগুলো দিয়েছি। যতগুলো পেনে ধরে সেই অনুযায়ী পিঠাগুলো দিয়ে পিঠাগুলোকে একটু ধৈর্য সহকারে মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, বারবার উল্টে পাল্টে চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপর আমি পিঠাগুলোকে বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত মুচমুচে করে পিঠাগুলোকে ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা, ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মজাদার একটা ঝাল পিঠা। আপনারাও তৈরি করবেন। প্রিয়জনকে একটু নিত্য নতুন, একটু ভিন্ন স্টাইলের ইউনিক টাইপের রেসিপি তৈরি করে দিলে প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়। চায়ের আড্ডায় এরকম একটা রেসিপি থাকলে খেতে ভীষণ ভালো লাগে, চায়ের আড্ডাটাও জমে যাবে। ইফতারের টেবিলেও আপনারা চাইলে এরকম রেসিপি রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটা দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই রেসিপিটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, একটা ভেঙে দেখিয়ে দিয়েছি। পিঠাগুলো দেখতে ভীষণ আকর্ষণীয়, খেতেও কিন্তু ভীষণ মজা। আর একটু ধৈর্য সহকারে যদি চুলা
চুলার আঁচ লোতে রেখে একটু মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজা হয় তাহলে পিঠাগুলো অনেক সুন্দর মুচমুচে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা পিঠার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সকলের কাছে আজকের এই পিঠার রেসিপিটা খুব ভালো লাগবে। বন্ধুরা, আমরা কম বেশি সকলেই ঝাল মিষ্টি পিঠা তৈরি করে থাকি। এভাবে যাদের সুগারের সমস্যা আছে বা যাদের ডায়াবেটিস, তারা চাইলে এইভাবে করে ঝাল পিঠা তৈরি করে খেতে পারেন, প্রিয়জনকে উপহার দিতে পারেন। বন্ধুরা, আমরা চাইলেও কিন্তু অনেক সময় মিষ্টি পিঠা খেতে পারি না, তো এভাবে করে যদি ঝাল পিঠা তৈরি করে আমরা প্রিয়জনকে উপহার দিই, প্রিয়জনরা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে। খুব অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই ঝাল পিঠাটা তৈরি করব খুব সহজ পদ্ধতিতে। চলুন বন্ধুরা, খুব সহজে আজকের এই ঝাল পিঠাটা আমি কীভাবে তৈরি করি। ঝাল পিঠা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে এই ঝাল পিঠাটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। 3 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ দিয়ে দিলাম চিনি। অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে এবং ক্রিস্পি হবে। বন্ধুরা, আমি এখানে রেগুলার রান্নার তেল 3 টেবিল চামচ দিয়ে দেবো। তো আমি প্রথমে 2 টেবিল চামচ দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে এভাবে হাতে ঘষে ঘষে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব এবং পরবর্তীতে আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে যখন আমরা পিঠাটা তৈরি করব, পিঠাটা অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে। খুব ভালো করে ময়দাটা তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু মুঠো করে দেখব। যখন মুঠো হয়ে থাকবে এবং হালকা করে একটু টাচ করলেই কিন্তু দলাটা ভেঙে যাবে, ঠিক সেই সময় এসে আমি রেগুলার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ডোটা আমি তৈরি করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে আলু, গাজর, পেঁয়াজ এবং ধনিয়া পাতা নিয়েছি। আমি এখানে 2টা আলু, 1টা গাজর এবং 2টা পেঁয়াজ আর নিয়েছি ধনিয়া পাতা। বন্ধুরা, উপকরণ মশলাগুলো কিন্তু বা ভেজিটেবলগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম, দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা হালকা বাদামি কালার হয়ে আসলে এরপর আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং হলুদের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। দিয়ে তেলে আমি মশলাগুলোকে একটু ভেজে নেব, এতে করে মশলার গায়ে যে কাঁচা গন্ধ থাকে গন্ধটা দূর হয়ে যাবে। আমি এখানে 2টা আলু নিয়েছি, আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়ে ভাজির মতো করে আলুটা এভাবে করে কেটে নিতে পারেন। আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি এখন সাথে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে তেলে ভেজে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আলু ভাজি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময় কিন্তু হয়ে যায়। আর আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আলুটাকে কিছুক্ষণ চুলাতে বসিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে আলুটাকে একটু ভেজে দেব, একটু নেড়ে দেব, এতে করে খুব সুন্দরভাবে সব সাইডে সমানভাবে আলু ভাজাটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে একটা গাজর দিয়েছি, গাজরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও কিন্তু গাজরটাকে কুচি করে নিতে পারেন। উপকরণগুলো আমি সবজিগুলোকে ভাজির মতো করেই কিন্তু কেটে নিয়েছি। যেহেতু আমরা ডিম দিয়ে এই পিঠাটা তৈরি করব, তো আমি এখানে 3টা ডিম নিয়েছি। গাজর এবং আলুটাকে আগের থেকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। যখন সেদ্ধ হয়ে এসেছে ঠিক সে সময় আমি এখানে ডিম দিয়ে দিলাম। আমি এখানে 3টা ডিম ব্যবহার করছি ভিতরের পুরের জন্য। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ডিমটা দিয়ে ভাজির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে ডিমটা কুক হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমি এই ভাজিটাতে বা এই পুরটাতে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করে ভিতরের পুরটা তৈরি করে নিতে পারেন। ডিমের পরিবর্তে আপনারা এখানে চাইলে চিকেনের পুর দিয়েও তৈরি করতে পারেন। বন্ধুরা, এখানে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম ম্যাগি স্বাদের মশলা। এই ম্যাগি স্বাদের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এই ম্যাগি স্বাদের মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে। তো বন্ধুরা, ম্যাগি স্বাদের মশলা 1 টেবিল চামচ অর্থাৎ আমি এখানে 1 প্যাকেট দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দিব আমার হোমমেড তৈরি করা গরম মশলার গুঁড়ি। 1 চা চামচ হোমমেড গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ভালোভাবে নেড়ে দেব। বন্ধুরা, আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে কাঁচামরিচ কিংবা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, দেখুন আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দিয়ে পুরটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন।
তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা অ্যাড করে দিবেন। চাইলে আপনারা কাঁচামরিচ কিংবা এভাবে শুকনো মরিচ শুকনো তাওয়ায় টেলে গুঁড়ো করে নিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি উপরের কোটিংটা তৈরি করার জন্য, পিঠার উপরে কোটিংটা তৈরি করার জন্য আগের থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবার একটু হাতে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নিয়ে আমরা যে রুটি পরোটা তৈরি করি ঠিক সেরকম একটু লিচি কেটে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে একটা লিচি কেটে নিয়ে একটা রুটি আমি তৈরি করে নেব। রুটিটা খুব বেশি বড়ও না এবং খুব বেশি ছোটও না। এভাবে করে একটা রেগুলার আমরা যে রুটি খাই ঠিক সেরকম করে একটা রুটি আমি বেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি রুটিটা বেলে নিচ্ছি। আমি খুব বেশি ভারী না এবং খুব বেশি পাতলাও না, ঠিক সেরকম করে একটা রুটি আমি বেলে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নেবেন আমি পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রুটিটা এভাবে করে বেলে নিয়ে এরপর আমি খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও না, ঠিক সেরকম করেই কিন্তু রুটিটা আমি বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশ দিয়ে এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে দেব। কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এতে করে যখন আমরা পিঠাটা ভাজবো এবং পিঠাটা খাবো তখন অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকটা লেয়ার লেয়ার হয়ে পিঠাটা তৈরি হবে। তো বন্ধুরা দেখুন, আপনারা এভাবে করে ভাজটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে ভাজটা করে নিচ্ছি। এভাবে করে যদি কয়েকটা ভাজ করে নিয়ে এরপর আমরা পিঠাটা তৈরি করি তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হবে। বন্ধুরা, আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তেলটা ব্রাশ করার পরে আপনারা কিছুটা ময়দা ছিটিয়ে দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এভাবে করে আমি রুটিটাকে ভাজ করে নিয়ে এরপর একটা ছুরি দিয়ে কেটে দুই ভাগ করে নেব। দুই ভাগ করে নিয়ে আবারও গুলিয়ে নিয়ে এরপর আমি একটা আবারও রুটি তৈরি করে নেব ছোট করে। বন্ধুরা, এভাবে করে নিলে ভেতরে কিন্তু অনেক সুন্দরভাবে লেয়ার হয়ে ক্রিস্পি হবে। পিঠাটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে। বন্ধুরা, পিঠাটা যখন আমরা ভাজবো তখন দেখতে কিন্তু পুরির মতো দেখতে দেখা যাবে। সেটা আসলে পুরি না, দেখতে পুরির মতো হলেও কিন্তু খেতে পিঠাই হবে। তো বন্ধুরা দেখুন, আমি আবারও ছোট করে একটা রুটি বেলে নিয়েছি। এরপর আমি ভিতরে পুর দিয়ে দেব। বন্ধুরা, যে পুর তৈরি করে রেখেছিলাম আগের থেকেই তৈরি করে রাখা পুরটা দিয়ে এভাবে করে আমি কুচি কুচি করে পিঠাটাকে দেখে বুঝে নেবেন। এভাবে করে এক সাইড থেকে ধরে আমি কুচি কুচি করে মুখটাকে সিল করে দিচ্ছি। এভাবে মুখটাকে সিল করে দিয়ে হাতে চেপে চেপে পিঠাটাকে একটু বড় করে নেব। আপনারা চাইলে বেলুনি দিয়ে বেলেও পিঠাটাকে আরেকটু বড় করে নিতে পারেন, তবে এভাবে হাতে চেপে চেপে ভালোভাবে মুখটাকে সিল করে নিয়ে এরপর আমি পিঠাটা এভাবে করে তৈরি করে নেব। বন্ধুরা, চাইলে আপনারা এভাবে করে হাতে চেপে এভাবে গোল করে হাতে চেপে ছোট্ট একটা রুটির মতো তৈরি করে একটু গোল রুটির মতো করে এরপর আপনারা ভিতরে পুরটা দিয়ে দিতে পারেন। দিয়ে এরপরে মুখটাকে সিল করে নিয়ে হাতে কিছুটা চেপে নিলে কিংবা আপনারা বেলনি দিয়ে বেলে নিয়ে রুটিটাকে পিঠাটাকে এভাবে করে তৈরি করে নিতে পারেন। বেলনি দিয়ে না বেলে হাতে এভাবে চেপে চেপে নিলেই কিন্তু ভালো হবে। বেলনি দিয়ে বেলতে গেলে অনেক সময় দেখা যায় ভিতরে পুরটা বেরিয়ে যেতে পারে। তো বন্ধুরা দেখুন, এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা যদি পিঠাগুলোকে সংরক্ষণ করতে চান তাহলে এভাবে ছড়ানো একটা প্লেটে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এরপর আপনারা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা এয়ারটাইট বক্সে ভরে রেখে সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি চুলাতে তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসার পরে আমি এখানে যতগুলো পিঠা পেনে ধরে ঠিক সেই অনুযায়ী পিঠাগুলো আমি দিয়েছি। দিয়ে প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এরপর আমি পেনের হ্যান্ডেলটা ধরে একটু নেড়ে চেড়ে এরপরে পরবর্তীতে আমি পিঠাগুলোকে উল্টে দিয়েছি। বন্ধুরা, প্রথমে কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করতে যাবেন না, এতে করে পিঠার ভিতরের থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। এক পিঠ হয়ে আসলে এরপর অপর পিঠ উল্টে দিলে পিঠাগুলো খুব সুন্দর পুরির মতো ফুলে উঠবে। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এরপর আমি পিঠাগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। যখন পিঠাগুলো এক পিঠ হয়ে যাবে তখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে পিঠাগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন, পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি এখন পিঠাগুলো তুলে নিচ্ছি। দেখতে কিন্তু পুরির মতো দেখা যাচ্ছে, তবে ভিতরে কিন্তু আসলে এটা পুরি না, এটা ঝাল একটা পিঠা। আপনারা চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। তো বন্ধুরা, আমার প্রয়োজন অনুযায়ী আমি আরও কিছু পিঠা একইভাবে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ভেজে নিতে পারেন। আপনারা ফ্রোজেন করলে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে এরপর এয়ারটাইট বক্সে ভরে এরপর আপনারা সংরক্ষণ করে যখন খুশি তখন আপনারা পিঠাটা ভেজে নিতে পারেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঝটপট করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার স্বাদের পিঠা তৈরি হয়ে গেল। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি স্প্রিং রোল তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। স্প্রিং রোল
শীট তৈরি করে ভিতরে পুর তৈরি করে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন, পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন। বন্ধুরা, স্প্রিং রোল তৈরি করার জন্য আমি উপরে শীটটা তৈরি করে নেব প্রথমে। তো আমি এখানে 5 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে প্রায় 1 কেজির মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আজ আমি একটু বেশি করে রোল তৈরি করব, যেহেতু রমজান মাসে আমি কিছুটা রোল তৈরি করে ফ্রোজেন করব, যার কারণে আমি 1 কেজি ময়দা এখানে নিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে উপরে যাতে ড্রাই না হয়ে যায় একটু তেল ব্রাশ মেখে নিয়ে এরপর এক টুকরো কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 থেকে 15 মিনিট পর এখন আমি ডো থেকে কিছুটা কেটে নেব, নিয়ে ছোট ছোট লিচি তৈরি করে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। যেহেতু আমি স্প্রিং রোল তৈরি করব, স্প্রিং রোল তৈরি করার জন্য আমি এখানে 4টা রুটি আগে তৈরি করে নেব। আপনারা চাইলে 3টা, 4টা, 5টা যে যতটা দিয়ে তৈরি করতে পারেন সেভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আজ আমি তৈরি করে দেখাবো 4টা দিয়ে। তো 4টা লিচি কেটে নিয়ে এরপর আমি এখানে ছোট ছোট করে রুটি তৈরি করে নেব। এভাবে করে ছোট রুটি 4টা তৈরি করে নিয়ে একটার উপরে একটা দিয়ে আমি তেল এবং ময়দা ব্রাশ করে এরপর আমি স্প্রিং রোলটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আগেই আমি ছোট ছোট করে 4টা রুটি তৈরি করে নিচ্ছি। একই সাইজ করে আমি রুটিগুলো তৈরি করে নেব, যাতে করে আমার রোলটা তৈরি করতে সহজ হয়। 4টা রুটি তৈরি করে নিয়ে বেলে নিয়ে এরপর আমি একটা রুটির উপরে কিছুটা তেল ব্রাশ করে তার উপরে কিছুটা ময়দা দিয়েছি, তার উপরে একটা রুটি এভাবে করে দিয়ে এরপর আবারও তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে আবারও একটা রুটি দিয়ে দিলাম। বন্ধুরা, এটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করে 4টা রুটি আমি দিয়ে দিলাম। প্রতিবার রুটি দেওয়ার আগে তেল ব্রাশ করে তার উপরে কিছু ময়দা দিয়ে এরপর আমি আলতো হাতে রুটিটাকে এভাবে করে একটু বেলে নেব। খুব বেশি চেপে রুটি তৈরি করব না, আমরা রেগুলার যে রুটি তৈরি করি তার থেকেও আলগা হাতে একটু আস্তে একটু বেলে নিয়ে এরপর আমি একটা একটা করে সেঁকে নেব। একসাথে কিন্তু রুটি বেলে একসাথে ছেঁকে নিতে গেলে তখন কিন্তু একটার সাথে একটা লেগে যেতে পারে, তাই একটা একটা রুটি তৈরি করব এবং এভাবে করে শিটগুলো আমি তুলে নেব। চুলার আঁচ একেবারে লোতে রেখে এভাবে করে কিছুক্ষণ সেঁকে নিলে কিন্তু একটা থেকে একটা এভাবে করে আলাদা হয়ে আসবে। বন্ধুরা, এগুলো কিন্তু দেখে বুঝে নেবেন। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি কিনা, যারা নতুন তাদের কিন্তু এই স্টেপগুলো সম্পূর্ণ ফলো করে এই স্প্রিং রোলটা তৈরি করে নিতে হবে। একইভাবে আমি 4টা রুটি কিন্তু এভাবে করে খুলে নিয়েছি। এভাবে করেই আমি শিটগুলো সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। ভিতরে পুরটা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো গরুর মাংস, সলিড গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি একটু শিলপাটায় একটু থেতো করে নেব। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করেও ঝুড়ি করে নিয়ে ভিতরে পুরটা তৈরি করে নিতে পারেন। তো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে এভাবে করে একটু শিলপাটায় থেতো করে নিচ্ছি ভিতরে পুরটা তৈরি করার জন্য গরুর মাংসটাকে। তো আমার গরুর মাংসটা থেতো করে নেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিমাও করে নিতে পারেন। ভিতরে পুরটা তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। 1 কাপ আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ এবং গরম মশলার গুঁড়ি 1 টেবিল চামচ। বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো রকমের আস্ত মশলা ব্যবহার করব না, গুঁড়ো করা গরম মশলাটাই ব্যবহার করেছি। মশলাগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে এরপর আমি 1.5 কাপের মতো গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে ভিতরে পুরটাও খেতে ততটাই টেস্টি হবে। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগের থেকেই কিমা করে রাখা সে গরুর মাংসের কিমাটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিট জাল করে নিয়েছি। এরপর দেখুন মাংস থেকে যে পানি বেরিয়ে গেছে সেই পানি দিয়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। যদি আপনাদের মাংসটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছুটা গরম পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আমি এখন একটু চেক করে দেখছি আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আগের থেকে 2টা বড় আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, 2টা গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও ভাজির মতো করে কেটে নিতে পারেন। আমি একটু গ্রেটার দিয়ে একটু মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন আলু এবং গাজরটা দিয়ে কিমার সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আমার মাংসটা আগের থেকেই রান্না করা, কিমাটা আগের থেকে রান্না করা আছে, এখন আর আমি কোনো রকমের পানি ব্যবহার করব না। আমি এখানে আরও 2টা দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন। সবশেষে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি এখানে দিয়ে দিব সস। আমি এখানে 2 রকমের সস ব্যবহার করব, আপনারা আপনাদের পছন্দ মতো সস ব্যবহার করবেন। আর আমরা যে শীট তৈরি করেছিলাম শীটের সাইড থেকে আমি কিছুটা কেটে নিয়ে এভাবে তেলে ভেজে আমি সেই শীটের অংশগুলো সাথে দিয়েছি পুরের ভিতরে। এতে করে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে।
তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম সয়া সস 3 টেবিল চামচ, টমেটো সস, এটা এগুলো আমার হোমমেড তৈরি করা টমেটো সস দিয়ে দিলাম 3 টেবিল চামচ, দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে দিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নেব। বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেতরে পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে করে পুরটা তৈরি করে নিয়ে আপনারা চাইলে কিন্তু সমোসা তৈরি করে নিতে পারেন। আজকে আমি তৈরি করে দেখাবো স্প্রিং রোল। তো এখন আমি যে আগের থেকেই শীট তৈরি করে রেখেছিলাম সেই শীটের ভিতরে একটা রুটির ভিতরে এভাবে করে প্রয়োজন মতো পছন্দ মতো পুর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে দুই সাইড থেকে মুড়িয়ে নিয়ে, বন্ধুরা এটা দেখে বুঝে নেবেন, দুই সাইড থেকে মুড়িয়ে নিয়ে আমি একটু ময়দা এবং পানি দিয়ে একটু আঠা তৈরি করে নিয়েছি। ময়দা এবং পানি দিয়ে একটু গুলিয়ে নিয়ে একটু আঠার মতো করে তৈরি করে নিয়েছি, সেটা সাইড থেকে দিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে দিয়েছি। আরও একটা রোল আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। বন্ধুরা প্রয়োজন মতো পছন্দ মতো ভিতরে পুরটা দিয়ে দুই সাইড থেকে মুড়িয়ে নিয়ে এরপর আমি এভাবে করে কিছুটা ময়দার আঠা দিয়ে মুখটাকে সিল করে নিচ্ছি মুড়িয়ে দিয়ে। এভাবে করে আপনারা চাইলে তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে 2-3 মাস আপনারা এই রোলগুলোকে সংরক্ষণ করতে পারেন। এভাবে একটা ছড়ানো প্লেটে আমি 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। আমি এভাবে দুই সাইড থেকে কেটে নিয়ে আপনারা তো সবসময় তিন কোনা সমোচা খেয়েছেন, এভাবে করে 4 কোনা সমোচাও তৈরি করে নিতে পারেন। আমি দুই সাইড থেকে কেটে নিয়ে ভিতরে পুর দিয়ে দিয়েছি এবং এভাবে করে 4 কোনা করে কিছু সমোচাও তৈরি করে নিয়েছি। বন্ধুরা এভাবে করে আপনারা চাইলে সমোচা তৈরি করে নিতে পারেন 4 কোনা করে। সবসময় 3 কোনা সমোচা আমরা খেয়েছি, এভাবে করে চাইলে আপনারা 4 কোনা সমোচাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে করে মাঝখানে কিছুটা দিয়ে এরপরে সাইড থেকে আঠা দিয়ে ময়দার আঠাটা দিয়ে মুখটাকে এভাবে করে সিল করে নিয়ে এরপর আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। আমি কিছুটা এখানে রোল ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এরপর প্রয়োজন মতো রোলগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে দিয়ে এরপর আমি রোলগুলোকে ভেজে নেব। এই রোলগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে তৈরি করে নিয়ে আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করেন ইফতারের কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা রোলগুলোকে বের করে নিয়ে প্রয়োজন মতো ভেজে নিতে পারেন। তো বন্ধুরা আজ আমি কিছুটা ভেজে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পরে আমি রোলগুলোকে তুলে নিয়েছি এবং সস দিয়ে আমি একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করেছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই রোলগুলো কিন্তু বাহিরে চওড়া দামে কিনতে হয়, ভিতরে কিন্তু পুরটা তত একটা স্বাস্থ্যসম্মত থাকে না। আপনারা চাইলে এইভাবে তৈরি করে প্রিয়জনকে স্বাস্থ্যসম্মত হোমমেড তৈরি করা রোল উপহার দিতে পারেন। কেমন হলো বন্ধুরা? ভালো লেগে থাকলে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।